তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি এই রাস্তাতে। এটা হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার পথে। জায়গাটার নাম হচ্ছে বলগোনা। তো বলগোনাতে আমরা দেখতে গিয়েছিলাম যে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, হ্যাঁ, তাদের সেই সব দৃশ্যগুলো দেখতে যাচ্ছিলাম। চেষ্টা করেছিলাম একটু সেবা করার, তো সেই কারণে আরও গিয়েছিলাম। তো এখানে দেখো এনারা দাদারা এখানে খাবার দাবার দিচ্ছে আর কি, এনারা সেবা করছেন। প্রত্যেক গাড়িকে দাঁড় করিয়ে, হ্যাঁ, এখানে যা শরবত, লুচি, আলুর দম, বিভিন্ন রকমের আইটেম রয়েছে। তো আমরা এই জায়গাটা দেখলাম, এখানটা দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ছিল 24 তারিখ, শ্রাবণ মাসের 24 তারিখ। তো এই জায়গার এটা ফিক্সড ডেট হয়ে গেছে যে 24 তারিখের মধ্যেই এই মানে বর্ধমানের যে আলমগঞ্জে যেটা আছে ওখানে আর কি শিবের মাথায় জল ঢালতে যাওয়া হবে। তো এখান থেকে মানে সকাল থেকে বেরিয়েছিল লোকজন। আমরা সকালবেলায় আসতে পারিনি গো, সকালের দিকে চারিদিকে পুজো ছিল, তাই অন্য জায়গায় গিয়েছিলাম। তো আমরা এখানটায় এসেছিলাম রাত্রির দিকে। আমরা মোটামুটি 10:30টার সময় এসেছিলাম এখানে। 10:30টার সময় এসে দেখলাম এই জায়গাটা ফাঁকা ফাঁকা রয়েছে, এখানটা দাঁড়িয়ে দেখি গা। আর বহুত মানুষজন রয়েছে, এখানকার লোকাল যারা আছে তারাও এখানে দান ধ্যান করেন। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এখানে কিছু সেবা করবো একটু, কিন্তু আমি সেরকম কাউকে পাইনি। একার দ্বারা তো সম্ভব না, আর গ্রুপ না থাকলে হয়নি। দেখতেই পাচ্ছ এনাদের যে গ্রুপ রয়েছে, একটা বড় টিম আছে, সেরকম আর কি আরও 5-10টা ছেলে থাকলে ঠিক ভালো হতো। তো আমি সেরকম পাইনি, দুজন ছিলাম মাত্র, আমরা দুজন। তো যাই হোক, দুজনের মধ্যে আমরা পারলাম না। তো আমরা চেষ্টা করবো কোনো সময় পরের সেবা করার। তো দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটি গাড়ি যাচ্ছে। সকালবেলার সময় গিয়েছিল এখান থেকে কাটোয়া থেকে তোমার কেউ লরিতে, হ্যাঁ, বাইকে, দেখতে পাচ্ছ বাইকে আসছে, 4 চাকাতে আছে, সাইকেলে আছে, বিভিন্ন রকম, মানে কেউ পায়ে হেঁটে আছে, যে যার মতো করে গেছে আর কি। তো সব এখন ফিরছে। সকালের দিকে কেউ সকালের দিকে, দুপুরের দিকে গেছে, আবার কেউ কেউ দেখলাম যে রাতের দিকেও যাচ্ছে। তো যারাই আসছে এই যে দেখতে পাচ্ছ ওনারা রাতের দিকেও যাচ্ছে আর কি। তো ওনাদের যারা গেছে তারা কেউ কেউ এগিয়ে আনতে যাচ্ছে আর কি, কে কত দূরে আসছে সেটা দেখছে। তো এখান থেকে মানে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত প্রত্যেকটি এই রাস্তার ধারে এরকমভাবে তোমার সব এক একটা মানে প্যান্ডেল করে রাখা আছে, তারা সেবা করছেন। দেখতে পাচ্ছ এই দাদা আলুর দম লুচি নিয়ে গিয়ে এনাদেরকে দিচ্ছেন জল। তো সবাই এটা করে, যারা হিন্দু ধর্মের যারা আছে তারা সবাই এটা কিন্তু করে, এটা সেবা করার চেষ্টা করে। আবার কেউ কেউ দেখলাম কিছুক্ষণ আগে যে আরও আসছিল যারা, তাদেরকে পায়ে জল দিয়ে পা ধুয়ে দেওয়া, পা টেপে দেওয়া। এইখানে বাঁক রাখার জায়গা রয়েছে, আর এই সাইডটায় এই যে দাদারা যাচ্ছে ওখানটাতে রান্নাবান্না হচ্ছে আর কি। আর এই জায়গাটা রাস্তার ধারে একটা টেবিলের মধ্যে এখানে লুচি, আলুর দম, শরবত, জল, বিভিন্ন রকম খাবার দাবার এখানে সব রয়েছে। আরও সব দূরে দূরে আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি এই জায়গাটায় থেকে গেলাম। রাস্তায় প্রচুর জ্যাম, যত রাত বাড়ছে তত জ্যাম। তো দেখতেই পাচ্ছ এই যে ট্রাক, এরকম রকম ট্রাকের মধ্যে বক্স নিয়ে তারা আসছে আর কি, বক্স মাইক আছে। এবার তো রাস্তার মধ্যে মানে কি বলবো, পুরো রাস্তাটা কি কভার করে নিচ্ছে। মানে কেউ হয়তো একটা সাইড দিয়ে যাবে, একটা সাইডে আসবে, কিন্তু তারা সবাই ওভারটেক করে চেষ্টা করে মানে যাওয়ার চেষ্টা করছে, তখন জ্যামটা লেগে যাচ্ছে বেশি। তো এই জায়গাটা এখন ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ এখানে কিছু জায়গায় মানে থামতে আসছে, কিছু দূরে আর একটা জায়গা আছে। তো এখানে লাইটের কাজটা ভালো ছিল, লাইটটা ছিল বলে আমরা এখান থেকে ভিডিওটা করতে আমাদের সুবিধা হলো। আর আমাকে ভয়েস দিচ্ছে, মানে দিচ্ছি আর কি ভয়েসটা, কারণ এখানে তো আমি যেখানটায় ছিলাম একদম বক্স বাজছিল, যে গানগুলো বাজবে সেটা তো কপিরাইট মারতে পারে। তো যাই হোক, তো তোমাদেরকে দেখাতে পারছি, এটা আমার ভালো লাগছে। আর শিবের মাথায় যে জল ঢালবে এটা মোটামুটি সকাল ভোর হয়ে যাবে, এখান থেকে যেতে যেতে প্রায় ভোরের দিকে পৌঁছাবে। তো তারকেশ্বর থেকেও এটা কিন্তু হয় বলছে একটু বেশি দূর নাকি, যেটা আলমগঞ্জে। আর বর্ধমান নবাবহাট হলে একটু হয়তো কাছে হতো। কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত রাস্তাটা যতটা, তারকেশ্বর থেকে বলছে নাকি একটু বেশি, সেই কারণে মানে তারকেশ্বর থেকেও এইটা বেশি আলমগঞ্জটা। আর যেটা বর্ধমানে 108 মন্দির শিব মন্দির আছে, সেটা তোমার ওখানটাতে কাছে হবে। তো যাই হোক, দেখো তোমরা এইখানে দেখো পেছনে যে আসছে ছেলেগুলো, তো এখানটায় কিন্তু এরাও আর পাচ্ছে না, মোটামুটি অনেকটা ইয়ে হয়ে গেছে, সব ক্লান্ত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ হাতে সব জল দিচ্ছে। তো এগুলো সব লোকালের মধ্যে তোমরা দেখো, উপভোগ করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি তোমাদের এরকম ভিডিও বানাতে পারবো, কেন সারা রাত ধরে আমি ভিডিওটা বানিয়েছি, অনেকক্ষণ ধরে রাতে ছিলাম, হ্যাঁ। তো এখান সেখান করে গিয়েছিলাম, তারপরে আমরা কয়েকজনকে নিয়ে আমরা একটু আগিয়ে দিলাম, তারা যেতে পারছিল না। হ্যাঁ, আমরা মোটামুটি এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছিলাম।
তাদেরকে টোটো করে দিয়ে আসলাম, তারা হাঁটতে পারছিল না। তো আমরা চেষ্টা করলাম যে একটু সেবা করার, সেই কারণে একটু পৌঁছে দিলাম। এদের দেখো, এই একটা গাড়ি আছে, কেউ খেতে পারছে না, মানে এত খাবার কি করে খাবে, সারা রাত ধরে হাঁটতে হবে। তো দেখো এই গাড়ি করে চলে গেল, খাবার নিচ্ছে না, তো এত খাবে কি করে। কেউ বাইকে, দেখো মারুতিতে। আর এই দাদা জল দিয়ে রাস্তাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানুষের যাতে পায়ে একটু আরাম লাগে। তো আমি এখানটায় লাইটের কাছে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, মানে প্রচুর লাইট ছিল আর বক্স বাজছিল কানের, একদম বক্সের সামনে আছি। এই ভাইরা দেখো বড় বাঁক করেছে, এই বাঁকটাকে নিয়ে যাচ্ছে, দুজন দু সাইডে ধরে আছে, কারণ এত বড় বাঁক, হ্যাঁ, ওয়েটটা সে নিয়ে যাচ্ছে। যাক, বাবা তাদের আশীর্বাদ করে ঠিক সময়ে তাদেরকে পৌঁছেও দেবে, বাবা সবারই মঙ্গল করবে। দেখো এই লরি দেখো, এই লরি করে সব গেছিলো, ঠিক আছে, লরি। তো এগুলো সব কিন্তু কাটোয়ার আগেই কিন্তু সব থেমে যাবে। কাটোয়া থেকে ওখান থেকে ঘাট পর্যন্ত যেতে প্রায় 5 কিলোমিটার ধরে রাখো। তো যখন যে ঘাটে যাবে মানে কাটোয়ায় জল আনতে, সেখানে প্রায় যেখান থেকে গাড়ি দাঁড়াবে 5 কিলোমিটার থেকে 6-7 কিলোমিটারও হতে পারে, হ্যাঁ। তো যে অনেক কটা ঘাট আছে, কারণ গাড়ি তো ওখানে ঢুকবে না, গাড়ি ঢুকলে ওখানে জ্যাম হয়ে যাবে। তো দেখো দাদা এখানে থামাবার চেষ্টা করছে, কিন্তু গাড়ি থামছে না, কারণ কে এত খাবে, খাওয়ার মানে সেরকম আর খেতে খেতে সব এসছে, পেট ভরে গেছে, এরা ভটভটি করে এসেছিলো। তোমরা ভিডিওটা দেখে থাকো শুধু। দেখো এই একটা লরি, এনাকে দাঁড় করবার চেষ্টা করেছেন দাদা, দেখা যাক কি হয়। কেউ খাবার নিতেই চাইছেন না, কত আর খাবে। দেখো পেছনে কজন ছিল, তারা নিচে জল, তারপরে লুচি, আলুর দম, এখানে সব রকম ছিল। আর আগেরটা আছে, সেখানেও তাই লুচি, ঘুগনি, ভাতারের দিকে যেমন করেছিল পকোড়া, হ্যাঁ, এইসব ছিল আর কি। তো বিভিন্ন রকমের আইটেম রয়েছে খাবার, কেউ কেউ মিষ্টি, হ্যাঁ, যে যেমন পারে সেরকম দান করে, সেবাটা করে। এত দূর থেকে আসছে মানুষের, মানে বাবার ভক্ত সবাই, এটা তোমরা জানো। দেখো এই ভাইকে দেখো, এই এত বড় বাঁকটাকে নিয়ে যাচ্ছি দুটো ভারতে, মানে ভাড় দেখি বুঝতে হয়, দুদিকে বেঁকে গেছে, মানে কতটা ওয়েট আছে, তাহলে বুঝতেই পারছো এত বড়টা বাঁকের মধ্যে নিয়ে যাচ্ছে জল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটা মধ্যে কিন্তু অনেক জায়গার মানুষজন আছে যারা জলটাতে গিয়েছিলো, তারা দেখতে পাবে এই ভিডিও, তারা দেখে নেবে। এটা হচ্ছে দেখো জলের যাত্রা, এটা কোথাকার যেন, বীরহাটার। দেখো লরি করে আসছে, খাবার দিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।